আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের আলোচনা চলমান ঈমান ভঙ্গের কারণ নিয়ে। এ যাবৎ আমাদের ঈমান ভঙ্গের ৬টি কারণের উপর আলোচনা গিয়েছে। আজকে আমাদের ঈমান ভঙ্গের ৭ম নাম্বার কারণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন মানবের জীবনের শ্রেষ্ঠ অমূল্য সম্পদ তার ঈমান। ১০টি কারণে তার এই ঈমানটি ভঙ্গ হয়। তার মধ্যে ৭ম নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১০২ নং আয়াতের প্রায় শেষাংশে এরশাদ ফরমান, ওয়ায়াতালামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে, তারা এমন কিছু জ্ঞান অর্জন করে যে জ্ঞানগুলি না আসে তাদের কোনো উপকারে, একমাত্র অপকার ছাড়া। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মানুষ যে জ্ঞান অর্জন করে তার কোনো উপকারে আসে না একমাত্র অপকার ছাড়া, সেই জ্ঞানটি কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু। ওই জ্ঞানটি হচ্ছে বান্দা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য বাদ দিয়ে যখন জাদুবিদ্যা অর্জন করা নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে যেই জ্ঞান অর্জনের মাধ্যমে বান্দার শুধুই অপকার হয়, উপকার হয় না, আর সেই জ্ঞানটি হচ্ছে মানুষ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে যখন জাদুবিদ্যা অর্জন করা নিয়ে নিজেকে ব্যস্ত রাখে, পরিণাম ফল কি হবে? আল্লাহ তা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে জাদুবিদ্যা অর্জন করা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে, তাদের তো কোনো উপকারই আসবে না, অপকার ছাড়া। আর পরকালীন জীবনে তাদের কোনো অংশই থাকবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদায় আবদ্ধ হয়েছেন ইমানদার বান্দাদেরকে পরকালীন জীবনে চিরসুখের স্থান জান্নাত দিবে, সেই জান্নাত থেকে তারা বঞ্চিত হয়ে চির অশান্তির স্থান জাহান্নামী হবে। কিসের কারণে? জাদুবিদ্যা অর্জন করার কারণে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে যেই 10 কারণে বান্দার জীবনের শ্রেষ্ঠ অমূল্য সম্পদ ঈমান ভঙ্গ হয়, তার মধ্যে 7ম নাম্বার কারণ, মানুষ যখন কোনো কিছুকে পাওয়ার জন্যে জাদুবিদ্যা অর্জন করে, এ জাদুবিদ্যা অর্জন করা এটা ঈমান ভঙ্গের 7ম নাম্বার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাদুবিদ্যা অর্জন করা থেকে সদা সর্বদা হেফাজত রেখে আমাদের ঈমানকে সর্বদা সচ্ছল রাখার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।